এবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী এবং তৃণমূল নেতা সুজিত বসু। প্রায় 10.5 ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেফতার হলেন বিধাননগরের প্রাক্তন বিধায়ক। কিন্তু কেন এই গ্রেফতার? এসএসসি দুর্নীতি কাণ্ডে অয়নশীল নামে এক ব্যক্তির গ্রেফতার হওয়ার পর থেকেই একই সূত্র ধরে সিবিআই তদন্তে উঠে এসেছিল পৌরসভায় দুর্নীতির একাধিক প্রমাণ। আমরা দেখেছিলাম যে বছর দেড়েক আগে 13টি পৌরসভায় একযোগে ইডি হানা দিয়েছিল। সেই সূত্র ধরেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং মন্ত্রীর নাম জড়ায়। তার মধ্যে একটি বড় নাম সুজিত বসু। এর আগেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। জানা যাচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীনই লাগাতার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই সুজিত বসু। আর সুজিত বসুর সময়ই পৌরসভায় বেলাগাম দুর্নীতি হয় চাকরি নিয়োগের ক্ষেত্রে। এও অভিযোগ যে দক্ষিণ দমদম পৌরসভার দায়িত্বে থাকাকালীন 150 জনের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন সুজিত বসু, আর সবটাই বেআইনিভাবে। কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি করে দিয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। ইডির হাতে ইতিমধ্যে 50 জনের তালিকা চলে এসেছে, যে তালিকাটি সম্পূর্ণভাবে বেআইনি চাকরি দেওয়ার তালিকা। এছাড়াও একটি জমিতে বেআইনিভাবে বাড়ি করেছেন সুজিত, কিন্তু সেই জমি যার, তাকে কোনোভাবেই কোনো টাকা মিটিয়ে দেওয়া হয়নি। অদ্ভুতভাবে সেই পরিবারের 4 জনের আবার দক্ষিণ দমদম পৌরসভায় চাকরি হয়েছে। ইডি বিষয়টাকে এভাবে দেখছে যে টাকার লেনদেন হয়নি, অথচ জমি দেওয়া হয়েছে। কেবলমাত্র দক্ষিণ দমদম পৌরসভা নয়, রাজ্যের মোট 17টি পৌরসভায় 1000 জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। আর গোটা বিষয়টার পেছনে রয়েছেন সুজিত বসু। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শিক্ষা দুর্নীতির বিষয় তদন্ত করতে গিয়ে এ রাজ্যে পৌরসভা দুর্নীতি সামনে আসে, নিয়োগের দুর্নীতি সামনে আসে। আর এই ঘোটালার পেছনে শুধুমাত্র সুজিত বসু নয়, রয়েছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের নাম। ইডি জানাচ্ছে সল্টলেকে সেক্টর 5-এ সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে মিলেছিল কয়েকদিন আগে 45 লক্ষ টাকা। কোনো খাবার টেবিল, কোনো কিচেন ছাড়াই রেস্তোরাঁ চলছিল কিভাবে? ফলত সন্দেহ বাড়ে। এরপর তারাতলায় সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি থেকে তল্লাশি করে উদ্ধার হয়েছিল প্রায় 3 কোটি টাকা। তৃণমূল সরকারের পতন, বিজেপি সরকারের আশা, মাত্রই 1 সপ্তাহের মধ্যে রাজ্যের ডাকাবুকো মন্ত্রী সুজিত বসুর গ্রেফতার কিন্তু নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার বিপদে ফেলবে।